শেখ হাসিনা চেহারাই এখনো দেখায় নাই, তাতেই 13 তারিখ আসার আগেই ইউনুসের কুর্সি যায় যায়। ইউনুস সাহেব আমি শুনেছি যতদূর যে তিনি এখন ডাইপার চেঞ্জ করার জন্য সিএমএইচ আছেন, মানে তার অলরেডি তার অবস্থা খারাপ। আওয়ামী লীগকে ভয় পায়। আওয়ামী লীগকে কারা ভয় পায়? যারা হানাদার বাহিনী ছিল তারা ভয় পায়। পাকিস্তান জানে আওয়ামী লীগ কি, জামাত শিবির জানে আওয়ামী লীগ কি, আজকে ইউনুসের কাছে আওয়ামী লীগ কি। আওয়ামী লীগ যেই দিন সত্যি সত্যি মিছিল নিয়ে আসবে, অনেকেই বলে যে আওয়ামী লীগ মিছিলে যমুনা দখল করবে, ইউনুসকে ধরবে, পালায় যাবে ইত্যাদি। আর ইউনুসকে তো আপনি খুঁজেই পাবেন না। যখন আওয়ামী লীগ এগুলো বলে ঝটিকা মিছিল, আসলে এগুলো তো আওয়ামী লীগের লোকাল মিছিল। ঝটিকা মিছিল যেদিন শুরু হবে সব পালায় চলে যাবে, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে বের হবে না, পুলিশ তাদের সঙ্গেই থাকবে। আপা, আপনি আপনার হাতটা আমার উপরে দেন, আমি মরতে ভয় পাই না, জীবন দিতে ভয় পাই না। এরকম অনেক রিকশাওয়ালা এখনো বলছে যে আমরা দিয়ে দিব, ভয় পাই না। সেইটাই সন্ত্রাস্ত ইউনূস সরকার, যার জন্য তারা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। যে জাতীয় ভাতিজা বললে রাগ করে, ওদের ওটা বলবেন না, বলবেন যে আমার ভাবির পোলা। ঠিক আছে, আমার ভাবির পোলা পাটোয়ারি বলছে যে আরেক ভাবির পোলা আছে হাসানাত, সে একাই নাকি বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকে দেওয়ার জন্য যথেষ্ট। আমি গর্বে এত গর্ভবতী হয়ে গেলাম, মানে যে আমার ভাতিজারা এত বড় পীর হয়ে গেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে আইয়ুব খান ঠেকাইতে পারে নাই, টিক্কা খান ঠেকাইতে পারে নাই, পাক বাহিনী ঠেকাইতে পারে নাই, জামাত ঠেকাইতে পারে নাই, বিএনপি ঠেকাইতে পারে নাই। আমার এই জাতীয় দুই ভাতিজা, তাও দুইটা না একটা, পাটোয়ারি বলছে যে সে হাসানাত আব্দুল্লাহ কাফি। ঠিক আছে, আমি কোথা কাফি কিন্তু বলি নাই, বলছি যে কাফি, কমরেড কাফি বলি নাই, যে এটা নাকি কাফি। তো এরা বলতেই পারে, কারণ শিশু তার ক্ষমতা সম্পর্কে জানে না, তাই তারা যা ইচ্ছা তাই বলতে পারে, বলতে থাকুক। তবে সবচেয়ে আমি অবাক হয়ে গেছি কি জানেন, আমি বয়সটা একেবারে কম হয় নাই, আওয়ামী লীগের আমার দেখা 71 তো আর আমি দেখি নাই, আমার এ পর্যন্ত মানে 90-এর গণ আন্দোলন ছাড়া এ পর্যন্ত যত আন্দোলন দেখেছি আমি আওয়ামী লীগের, এরকম সফল আন্দোলন আমি দেখি নাই। আওয়ামী লীগ মাঠে নাই, ঘাটে নাই, বন্দরে নাই, স্টেশনে নাই, গলিতে নাই, অলিতে নাই, ছাদে নাই, আসমানে নাই, জমিনে নাই। সবাই বলে সব আওয়ামী লীগ ভারতে চলে গেছে, সব, যে বাংলাদেশে এখন একটা আওয়ামী লীগও নাই, সব জননেত্রী শেখ হাসিনার সাথে গিয়ে ভারতে গিয়ে বসে আছে। আমি অবাক হয়ে যাই, এরা ভারতে চলে যাওয়ার পরেও কেন 8 থেকে 9 লক্ষ বাহিনী প্রস্তুত, 5 লাখ আনসার, 4 লাখ পুলিশ, না 5.5 লাখ আনসার, 1.5 লাখ পুলিশ, 1 লাখ আর্মি, 35,000 হচ্ছে বিজিবি, 4,500 হচ্ছে নেভি, তারপরে স্পেশাল যে বাহিনী 8,500 নাকি 9,500, আমাদের আরেক ভাবির পোলা সজীব ভুইয়া আছে, স্পেশাল বাহিনী আছে তারা, তারপরে রয়েছে জামাত, তারপরে এনসিপি গ্যাং, তারপরে শিবির, তারপরে হেফাজত, কত নামে বেনামে চিংড়ি সহ সবাই মাঠে। মানে এখন আপনি ধরে নিতে পারেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটাও মাঠে নাই, তারপরে 10 লক্ষ লোক তারা কাজ করতেছে। মানে অদ্ভুত ব্যাপার, আওয়ামী লীগ মাঠে নাই। শুনেন, শেখ হাসিনা চেহারাই এখনো দেখায় নাই, তাতেই 13 তারিখ আসার আগেই ইউনুসের কুর্সি যায় যায়। ইউনুস সাহেব আমি শুনেছি যতদূর যে তিনি এখন ডাইপার চেঞ্জ করার জন্য সিএমএইচ আছেন, মানে তার অলরেডি তার অবস্থা খারাপ। দুষ্ট লোকেরা বলতেছে, আমি জানি না কতটুকু সত্য। আবার শুনতেছি আগামীকাল দুপুরে তিনি ভাষণ দেবেন। আমাদের এই জাতীয় কাকা, তিনি যে ভাষণ দিতে গিয়ে আমি টেনশনে আছে, হার্ট অ্যাটাক না করলেই হন। শেখ হাসিনা শুধু জননেত্রী, শুধু চেহারা দেখেন নাই, শুধু মুখে বলেছেন যে 13 তারিখে লকডাউন, বলেন নাই যে যমুনা দখল করবো, তিনি বলেন নাই যে যাই সবাই যমুনারও ঘাটে, কোন আওয়ামী লীগের কর্মীরা ঘোষণা দেন নাই। তিনি বলছেন তোমরা যেখানে আছো লকডাউন করবা, লকডাউন সফল করবার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তাতেই মোটামুটি নারায়ণগঞ্জ বন্ধ, যাত্রাবাড়ি কালকের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে, অলরেডি জয়দেবপুর বন্ধ হয়ে গেছে, চন্দ্রা বন্ধ। মানে ঢাকায় 2 মুখে যে আপনি প্রবেশ করবেন সেগুলো মানুষ ভয়ে অস্থির। সবচেয়ে হাস্যকর ব্যাপার, এই লকডাউন সফল করে দিয়েছে ইউনূস বাহিনী, এই লকডাউন সফল করে দিয়েছে খোদ জামাত, এই লকডাউন সফল করে দিয়েছে খোদ সেনাবাহিনী, এই লকডাউন খোদ সফল করে দিয়েছে খোদ ছাত্র দল, ছাত্র শিবির, হেফাজত ইসলামের। আওয়ামী লীগের লাগে না, আপনি দেখেন আওয়ামী লীগের মিছিল কোথায়? আওয়ামী লীগ যেই দিন সত্যি সত্যি মিছিল নিয়ে আসবে, অনেকেই বলে যে আওয়ামী লীগ মিছিলে যমুনা দখল করবে, ইউনূসকে ধরবে, পালায় যাবে ইত্যাদি। আর এই মিছিল তো আপনি খুঁজেই পাবেন না। যখন আওয়ামী লীগ এগুলো বলে ঝটিকা মিছিল, আসলে এগুলো তো আওয়ামী লীগের লোকাল মিছিল। ঝটিকা মিছিল যেদিন শুরু হবে সব পালায় চলে যাবে, সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে বের হবে না, পুলিশ তাদের সঙ্গেই থাকবে। আজকে আমাদের জিয়া করিম ভাই বললেন যে তার কাছে যে তথ্য আছে পুলিশের হাতে লাঠি। আসলে পুলিশের হাতে লাঠি কেন জানেন? ভয়ে। কারণ পুলিশের হাতে বন্দুক দিলে বন্দুকটা উল্টা দিকেও লাগতে পারে, কারণ তারা যেভাবে পুলিশ হত্যা করছে 1971 সালের সেই 26শে মার্চের পরে, 25শে মার্চের কালো রাতের পরে এত পুলিশ হত্যা কোনোদিন হয় নাই। তো পুলিশের তো একটা ক্ষোভ আছে, পুলিশ একটা অস্ত্র দেয় না। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই পুলিশ, যে পুলিশ এখন ছাত্রলীগকেও মারে, যুবলীগকেও মারে, সাধারণ মানুষকেও মারে, সেই পুলিশের হাতেও কিন্তু এই ইউনূসের বাহিনী, জামাত বাহিনী অস্ত্র দিতে ভয় পায়। আপনি কি জানেন যে প্রত্যেক থানা, প্রত্যেক জেলায় অস্ত্রাগার কার দায়িত্বে? যারা শিবির সমর্থিত, জামাত সমর্থিত পুলিশ এবং অফিসার, তাদের হাতে এই অস্ত্র। এমনকি কেউ কেউ মনে করে যে এখানে পোশাকহীন কিছু লোক বসে থাকে,
যারা জামাত শিবির করে, এগুলো পাহারা দেয়। কারণ তাদের জানা আছে, কানার জামালপুরের ভাষায় কথা আছে, কানার মনে মনে জানা বাংলাদেশের পুলিশ আর্মি লাগবে না এবার। ওই যে জিয়াউর রহমানের আমলে 22 বার নাকি 19 বার কু হয়েছিল, এইবার ওই জিয়াউর রহমানের আমলে আর্মি লাগবে না, পুলিশের হাতে বন্দুক থাকলে সুদা করে ফেলবে। ইউনুসের দেখেন ঘোরাফেরা করতে, আমার জাতীয় ভাতিজা, আমার বোনের পোলাদের আমার ভাবির পোলাদের ঘোরাফেরা করতে দেখেন, এরা নিজের এলাকাতেও যায় না। কেন যায় না? একদিকে বিএনপি উৎসাহ দিব, জামাতেরা থাপড়া দিবে, পুলিশও প্রস্তুত। আর আগামীকাল যা যা ঘটবে ওটাতে আমি বলতে চাই না। অলরেডি এই 12টা, এখন আপনার অনুষ্ঠান শেষ হওয়ার আগেই 12 তারিখের মধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন 100% সফল হয়ে গেছে। কালকে কতটুকু সফল হবে আমি জানি না, ওটা আমার জানার দরকার নাই। কেউ কেউ বলতেছে 13 তারিখ নাকি হবে নমুনা, তারপরেই নাকি ঘেরাও হবে যমুনা, দখল হবে যমুনা, এরকম কেউ কেউ বলতেছে। আবার কেউ কেউ তো বলতেছে আগামীকাল ইউনুস পালায় যেতে পারে। আমি চাই না ইউনুস পালায় যাক। আবার আওয়ামী লীগের কোনো নেতা বলছেন না, তাকে আমরা ধরবো, বিচার করব, দেশ ধ্বংস করার জন্য, স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য, স্বাধীনতা বিরোধী সহ আমরা তাদের বিচার করবো। কিন্তু আমার বিশ্বাস, আমার জনগণের প্রতি তীব্র চরম বিশ্বাস সবসময় ছিল, আছে এবং থাকবে। আমি মনে করি জনগণকে আমরা যত কিছুই বলি, জনগণ কখনো ভুল করে না। জনগণ বিভ্রান্ত হইতে পারে, জনগণ ভুল করে না। জনগণ এদের বিচার করতে দিবে না। জিয়া করিম ভাই বলেন, আমাকে বলেন, যারা আওয়ামী লীগের নেতা কর্মী তারা আশা করতেছে ধরে এনে বিচার করবে। আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ তাদের পেটে পাড়া দিয়ে নারী ভুড়ি বের করে ফেলবে। সেই সুযোগই দিবে না, সেই শুভ সুযোগই দিবে না। আর থাকার কথাও না, কারণ যেভাবে জনগণের পেটে ভাত নাই, রিক্সা ইনকাম নাই, মুদি দোকানে বিক্রি নাই, বাংলাদেশের যত ফুটপাতে দোকান ছিল অর্ধেক এখন ভ্যানিশ, আপনি খোঁজ নিয়ে দেখেন, অর্ধেক ভ্যানিশ নাই। আর যারা আছে তাদের ইনকাম নাই। তো শ্রমিক 18 লক্ষ নারী শ্রমিকই বেকার হয়ে গেছে, 28 লক্ষ মোট 28 লক্ষ গার্মেন্টস শ্রমিক বেকার হয়ে গেছে। তো এই মানুষগুলো কি আপনার ওই জিয়া করিম ভাই আর আমাদের পয়সা, মানে আমাদের একটা আলোচক আপা, উনি গিয়ে যদি সামনে দাঁড়াতে না আসো আমরা বিচার করি, ওনারা বলবে আমরা কিছুই মানবো না, আপনি একটু দূরে থাকেন, চোখ বন্ধ করে থাকেন, আগে পেটে মারা দিয়ে তাদের আমরা নারী বুড়ি বের করি। কারণ বিচার সালিশ বহুত হয়েছে এই দেশে। বঙ্গবন্ধু 71 সালে একবার ক্ষমা করে দিয়েছিলেন, মোটামুটি জননেত্রী শেখ হাসিনাও চেষ্টা করেছিলেন যাদের একটু সুযোগ সুবিধা দিয়ে এদের স্রোতে ফিরিয়ে আনা। কিন্তু 80 মণ ঘি কুত্তার লেঙ্গুরের ডললেও কোনোদিন কুত্তার লেঙ্গুর যেমন শোনা হয় না, তেমনি স্বাধীনতা বিরোধীরা কোনোদিনই বাংলাদেশকে মেনে নিবে না, নিতে পারে না। আপনি তাদের রূপগুলো এই 16 মাসে 5ই আগস্ট হওয়া খুব জরুরি ছিল। বাংলাদেশ এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। কে মুক্তিযুদ্ধের পক্ষে, কারা মুক্তিযুদ্ধের পক্ষে, এখন দিবা আলোকের মতো একবারে স্পষ্ট। 71 সাল তো আমরা তখন বুঝি নাই, আমরা তখন দেখি নাই, সুতরাং এখন স্পষ্ট দেখা যায় কে কার পক্ষে বা বিপক্ষে। বাংলাদেশের জনগণ, আমি বিস্মিত হয়ে গেছি, আওয়ামী লীগের সাথে সাধারণ মানুষ অংশগ্রহণ করতেছে, রিক্সাওয়ালা, অটোওয়ালা, গার্মেন্টস শ্রমিক, সাধারণ দোকানদার, এরা তৈরি হয়ে আছে কালকেই কেন আওয়ামী লীগ যমুনা দখল করে না, এই আশায় তারা বসে আছে। কিন্তু আমি জানি না কালকে কি হবে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ এইভাবে যেভাবে একটা মানে রঙের দুই ছেড়ে দিয়ে যেভাবে তাসের খেলায় বিজয় হয়ে গেল, এটা ইউনুস কিন্তু বুঝলোই না। মানে আমি অবাক হয়ে গেলাম, ইউনুস এত দুর্বল একটা মানে অরাজনৈতিক ব্যক্তিত্ব তো আসলে। তবে সবচেয়ে বেশি ধরা খেয়ে গেল বাংলাদেশের এই যে জাতীয়তাবাদী দল বিএনপি। তারা তো আশায় আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তাদের মূলা ঝুলিয়ে দিয়েছে, তারা চালায় ক্ষমতায় চলে যাবে। কিন্তু আমি তো দেখতেছি জনগণ কালকের যে ঘটনা আজকেই ঘটে যাচ্ছে, যাতে এখন বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় না বসাইলে হয়, এবং এটাই হবে, এটাই চলতে যাচ্ছে। কারণ পাবলিকের পেটে ভাত নাই, জনগণের পেটে আর ভাত নাই। মৌলবীদেরও প্রস্ত শরীরে কমে গেছে। যে মৌলবীরা আগে কোথায় ওয়াজ নসিহতে সারাদিন ওয়াজ ছিল, আগে কি তফসিরে শেখ হাসিনা, তফসিরে আওয়ামী লীগ, তফসিরে শেখ মুজিব, তফসিরে বঙ্গবন্ধু, এগুলো ছিল তাদের কাজ। এখন তাদের ওয়াজের ব্যবসা বন্ধ। আপনি কি জানেন যে শীতে নাই যেগুলো ছিল অনেকেই ক্যান্সেল করছে? এটা আমরা যে দায়িত্ব নিয়ে বললাম, অনেক ওয়াজ ক্যান্সেল হয়ে গেছে। অনেকের আবার যা চুক্তি ছিল 30,000, 40,000, 50,000, 1 লাখ, 2 লাখ, বলতে হুজুর এত দিতে পারবো না, ইনকাম নাই, কমায় নেন। এই খবর কিন্তু সত্য। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরতে হবে জনগণের জন্য, মৌলবীদের জন্য, ব্যবসায়ীদের জন্য, ছাত্রের জন্য, শ্রমিকের জন্য এবং ভোটের জন্য। একদম সঙ্গে থাকুন শেখ ফরিদ। আরিফুর রহমান রুমা, আমার খুব কিউরিসিটি জানার 2টা প্রশ্ন আপনার কাছে। প্রথমত হলো, এই লকডাউনের মতো একটা শব্দ কেন আওয়ামী লীগ বেছে নিল, বা আওয়ামী লীগ সভানেত্রী কেন বেছে নিলেন, এটা আমার খুব কিউরিসিটি জানার। নাম্বার 2 হচ্ছে যে এই লকডাউন ডাকলেন শেখ হাসিনা, যেটা আমি শুরুতে ইন্ট্রোতে বলেছিলাম, আর বাস্তবায়ন করলো সরকার ভয় ধরালো মানুষের মধ্যে, নাকি শেখ হাসিনা ভয় ধরালেন মানুষের মধ্যে? প্রথম তো প্রশ্নটা করেছেন আপনি আওয়ামী লীগের কাছে। আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ না, আমি আওয়ামী লীগ হিসেবে হ্যাঁ অনুমান করতে পারছি। যেহেতু লকডাউনের অর্থটা কি, মানে এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, তাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পর্যন্ত বাসায় মানে নিরাপদে থাকতে পারছে না, কেউ কিন্তু বাড়িতে থাকতে পারছে না, সবাইকে গ্রেফতার করে হচ্ছে, ধরে মেরে ফেলা, একদম মেরেও ফেলা হচ্ছে। এমন না যে শুধু গ্রেফতার করে আদর আপ্যায়ন করছে,
আপনি কোর্টে যাবেন, সেই কোর্টেও কিন্তু আপনি সিকিউর না। মানে কোর্টেই হওয়া উচিত মানুষের সবচেয়ে নিরাপদ স্থান, তাই না? সেখানেই তো মানুষ এবং আপনাকে অভিযোগ করা হয়েছে মানে আপনি কিন্তু অভিযুক্ত, মানে না যে আপনি সরি অপরাধী, সেটা আগে প্রমাণ হতে হবে, তার আগেই হয়ে যাচ্ছে। যার ফলে আমার কাছে মনে হচ্ছে লকডাউনটা সবচাইতে শান্তিপূর্ণ একটা কর্মসূচি। কিছুই না, আপনি বাসায় বসে থাকবেন, আর কিন্তু কিছু না, আপনি মিছিল দিবেন না, আপনি স্লোগানেও যাবেন না, আপনি রাস্তায় নামবেন না, আপনি কিচ্ছু করবেন না। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটাকে পিক করা হয়েছে। প্লাস আমরা অ্যাকচুয়ালি লকডাউনটা কি আমরা জানি, আমরা কোভিড এর কারণে লকডাউন বিষয়টা জানি যে কি করতে হয়। আর দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে ভয়। আওয়ামী লীগ তো কাউকে ভয় ধরায় না। আর আওয়ামী লীগটা কি আসলে, এটাকে বুঝতে হবে। বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, বা আজকে এনসিপি বলেন, অন্য দলের আওয়ামী লীগ কিন্তু এক না। আওয়ামী লীগ হচ্ছে যেখানে আমি আছি, জিয়া ভাই আছেন, আপনি আছেন, ফরিদ ভাই আছেন, আমাদের সংগঠন মানে হচ্ছে সাধারণ জনগণের, যে লোকটি শ্রমিক, যে কৃষিওয়ালা, যে কৃষি কাজ করে, বা যে মানুষটা গার্মেন্টসে চাকরি করে, যে আবার ধরেন ডাক্তারি ইঞ্জিনিয়ার, তার সংগঠন। এটা হচ্ছে একদম মানুষের সংগঠন। কোনো বাড়ির থেকে এটা জন্ম হয়নি, কোনো ঘর থেকে এটা জন্ম হয়নি, ক্যান্টনমেন্ট থেকে এটা জন্ম হয়নি, এটা কোনো কারো পারিবারিক সংগঠনও না। সবার সংগঠন হচ্ছে আওয়ামী লীগ। এটার জন্ম কবে আপনি দেখেন। তাহলে সেই আওয়ামী লীগ কাকে ভয় ধরাবে? ভয়টা সে কাকে দেখাবে? হ্যাঁ, আওয়ামী লীগকে ভয় পায়। আওয়ামী লীগকে কারা ভয় পায়? যারা হানাদার বাহিনী ছিল তারা ভয় পায়। পাকিস্তান জানে আওয়ামী লীগ কি, জামাত শিবির জানে আওয়ামী লীগ কি, আজকে আওয়ামী লীগ কি। সাধারণ মানুষ কেন ভয় পাবে? সাধারণ মানুষ তাদের আওয়ামী লীগের যে কর্মসূচি তার সাথে একাত্মতা ঘোষণা করেই তারা বাড়িতে আছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আগেই বলেছি, পাশাপাশি জীবনের মায়াও তো আছে। জামাত শিবিরকে বিশ্বাস করবে কি? এনসিপি কে বিশ্বাস করবে কি? জুলাই আগস্টে কারা হত্যাকাণ্ড ঘটিয়েছিল? যত সাধারণ ছাত্র, যত নিরীহ জনতার প্রত্যেকের হত্যার দায় এই এনসিপি, এই জামাত, এই বিএনপি। সেই তারা হত্যা করে সে দায়টা চাপিয়েছিল আওয়ামী লীগের প্রতি, যেন সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ হয়। এবং অনেকেই কিন্তু আপনি দেখবেন জুলাই আগস্টে আওয়ামী লীগ ছিল একা, সাধারণ মানুষ ভুল বুঝে আওয়ামী লীগের পাশ থেকে সরে গিয়েছিল। ফলেই এই ইউনূসরা আজকে এই দেশটাকে দখল করে দেশটাকে একদম নরক বানিয়ে ফেলেছে, নাহলে কিন্তু পেত না। আজকে সাধারণ মানুষ ভুল বুঝতে পেরেছে, ভুল বুঝতে পেরে তাদেরকে মানে আওয়ামী লীগকে কর্মসূচি দিতে হচ্ছে না, তারাই কিন্তু অনাস্থা জানাচ্ছে। দেখুন যাচ্ছে এই যিনি ড্রাইভার সাহেব, তিনি হাত নাড়িয়ে একাত্মতা ঘোষণা করছেন। যিনি হেল্পারের দায়িত্ব পালন করছেন তিনি হাত নাড়িয়ে একাত্মতা ঘোষণা করছেন। রিক্সাওয়ালা ভাই একজন বলছেন যে 13-14 তারিখ বুঝি না, জীবন দিব যদি শেখ হাসিনা চায়। আমি আওয়ামী লীগ করি না, বলছে আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি মানুষ তখন ক্ষুধার্ত। আপনি নতুন করে 53 লাখ মানুষকে দারিদ্র সীমার নিচে নামিয়ে ফেলেছেন। আপনার বিধবা ভাতা নাই, আপনার বয়স্ক ভাতা নাই, আপনার দুগ্ধ ভাতা নাই, আপনার জেলে ভাতা নাই, আপনার প্রসূতি ভাতা নাই, আপনার কোনো ভাতা নাই, সব ভাতা বন্ধ। এই মানুষগুলো কোথায় যাবে রে ভাই? জিডিপির প্রবৃদ্ধি কমে গেছে, লাখ লাখ মানুষ বেকার হয়ে গেছে। আমার সে 26 লক্ষ ভারতীয় কই সে কর্মচারীরা? সে জায়গা তো আমরা নতুন করে করতে পারতাম। আপনি কি করলেন? আপনি বিনিয়োগের নামে ডুগডুগি বাজালেন, ঢোল ঢাগর যা কিছু ছিল সব বাজালেন, তারপরে ফাঁকা আমার সমস্ত টাকা খরচ করলেন। আপনি তো ইউনূস, আপনি তো 1 টাকারও ট্যাক্স দেন না, আমির মতো ট্যাক্স দেই। আপনি আমার টাকা কি করলেন? 9-6 করে আপনি 14 মাসে 14টা দেশে ঘুরতে গেলেন, আপনার এনজিও কর্মসূচি পালন করলেন। সেখানে যে মিথ্যা বুড়ি আপনি যেখানে যাচ্ছেন সেখানে আমরা ফল করছি। আজকে কারা বলছে বাংলাদেশ নিরাপদ না, আজকে এরপর বিভিন্ন দেশ বলবে বাংলাদেশ নিরাপদ না। আপনার শ্রমিকরা মানে পৃথিবীর বাইরে যেখানে যাচ্ছে সেখানে তারা তাদের কর্মসংস্থান কমে যাচ্ছে, তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। আপনার বিভিন্ন দেশে আগে যেখানে ভিসাটা খুব ইজি ছিল এখন ভিসা পাচ্ছে না। মানে বাংলাদেশ মানে একটা কি ভয়ঙ্কর একটা কিছু। এই বাংলাদেশ থেকে ভয়ঙ্কর কারা এনেছে? কিভাবে আসলো? আপনি পপি বীজ বাংলাদেশে টনকে টন আপনি পপি বীজ নিয়ে আপনি এনে কি করছেন? একটা চালান ধরতে পেরেছে, সেটা কারণটা কি? কাস্টমস ইনফর্ম ছিল, রাইট? 27 টন চালান। কিন্তু এর আগে পিছিয়ে যে চালানগুলো এসেছে বা আসছে সেটা কিন্তু ধরতে পারে নাই। সব তথ্য তো কাস্টমস এর কাছে থাকবে না। এই পপি বীজ দিয়ে পপি লাগিয়ে আফিম বানিয়ে হেরোইন বানিয়ে আপনি কাকে নষ্ট করছেন? আপনি বাংলাদেশের তরুণ সমাজটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। টার্গেট হচ্ছে দুটো, হয় বাংলাদেশ আফগানিস্তান হবে, যদি সেখানে ফেল করে তাহলে কি হবে? সেই 14ই ডিসেম্বরের বুদ্ধিজীবী নিধন যেরকম হয়েছিল সেরকম বাংলাদেশের উঠতি যে সমাজ, তরুণ যে সমাজ, যেহেতু দেশের অধিকাংশ মানুষ তরুণ, তাদেরকে আপনি একদম বিলীন করে দিবেন, নেশাগ্রস্ত করে দিবেন। অলরেডি জুলাই আগস্টে হাতে অস্ত্র তুলে দিয়েছেন, বই খাতা কেড়ে নিয়েছেন, ছাত্রদের ফল বিপর্যয় হয়েছে, ছাত্ররা টিচারদেরকে মারতে শিখে গিয়েছে। আপনি কিন্তু টার্গেট আপনি চিন্তা করেন ঠিক সেম। যখন 71-এ তারা দেখলো যে 71-এ তারা জিততে পারছে না, তখন কি করলো? যে আমি তো মরছি, তোরাও বেটা মর, আমি তো জিতলাম না, তোরাও যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারিস। সেম ঘটনা এখন ঘটছে। এবং
কবে মানে নির্বাচন তো হবেই না, সেটা আপনারা বুঝতে পারছেন, মানে হবে না মানে দিতে চাইবে না, কারণ এখন যারা ক্ষমতা আছে, জামাত এখন ক্ষমতা আছে ইনডিরেক্টলি, রাইট? জামাতই তো ক্ষমতায়, তারা জানে যে তারা কয়টা ভোট পাবে, যার ফলে তারা নির্বাচনটাকে পেছানোর জন্য যাতে একটা এমন একটা পরিস্থিতি দেশে তৈরি করা হয় যেন বলতে পারে যে নির্বাচনের পরিবেশ নাই তো, এবং এটা ইউনূসও তো তাই চায়। ইউনূসকে নাকি দেশের মানুষ 50 বছর ক্ষমতা রাখতে চাইছে। ভাই, মোহাম্মদ ইউনূসের বয়স কত? তার এই স্টেজটা পর্যন্ত নাই। ক্ষমতার মোহে সে দেখেন কি পরিমাণ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। সেই কারণেই দেশে এরকম পরিস্থিতি ঘটবে, সাধারণ মানুষকে তারা হত্যা করবে, ছাত্র জনতাকে তারা হত্যা করবে, যাতে নির্বাচনটা অনুষ্ঠিত না হতে পারে, যেন বলতে পারে দেশের নির্বাচনের পরিস্থিতি নাই, ভাই আমরা কেমন করে নির্বাচন দিব। এইভাবে কি করবে, এই সময়টাকে তারা টেনে টেনে লম্বা করবে। আপনি দেখছেন না জামাতের আমিরের বক্তব্য শুনেন নেই? নভেম্বরে যদি আপনার গণভোট না হয় তাহলে কি হবে, 26-এর নির্বাচনের স্বপ্ন দেখা আপনারা বাদ দিয়ে দেন বলছেন। আরেকজন নেতা কি বলেছেন, 29 সাল পর্যন্ত কোনো নির্বাচন হবে না। এগুলো কাদের কথা? যখন ইউনূস রাষ্ট্র ক্ষমতা দখল করলো তখনই তার বট বাহিনী বলতো না যে কি আজব কাহিনী, এদেশে কি ঘটছে, এরকম একটা ব্যাপার, কিসের আবার নির্বাচন। তারপর বলছে কোনো নির্বাচন চাই না, আপনি থাকেন কেন? তার মানে কি, জনগণ যদি নির্বাচন না চায় বলে আপনি থাকেন, তাহলে জনগণ তাকে কারো ভোট দিবে না। যে জনগণ বলে যে নির্বাচন চাই না আপনি থাকেন, সেই জনগণ কেন বলছে না যে আপনি নির্বাচনে অংশগ্রহণ নেন, আমি আপনাকে ভোট দিব? পরিষ্কার বিপুল ভাই? একেবারে একেবারে। জিয়া ভাই, আপনার কাছ থেকে একটু শুনি, এই যে ধরেন আওয়ামী লীগের এই কর্মসূচি, যে প্রশ্ন আমি রুমাকেও করেছিলাম, এই সরকার কেন পালন করতে গেল? সরকারের এত দায় কেন যে সবকিছু বন্ধ করে দাও, স্কুল কলেজ বন্ধ করে দাও, রাস্তাঘাট বন্ধ করে দাও? একটু প্লিজ একটু অ্যাড করি, সেটা হচ্ছে এটা সাধারণ ছাত্রছাত্রী যারা শুনছেন তাদের উদ্দেশ্য। অলরেডি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি তারা তাদের কর্মসূচি, কিন্তু যেমন ঢাকা কলেজ তারা তাদের ট্রান্সপোর্ট বন্ধ করেছে, শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ তাদের প্রাক নির্বাচনী পরীক্ষা বন্ধ মানে স্থগিত করেছে, বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ তাদের একাদশ শ্রেণীর কুইজ পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে, প্রেসিডেন্ট ইউনিভার্সিটি তারা তাদের বাস বন্ধ রেখেছে, তারা অনলাইনে ক্লাস নিচ্ছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি তারাও বলছে অনলাইনে চলবে, এবং এরকম আরো নানা যত ইউনিভার্সিটি আছে, স্কুল কলেজ আছে, তারা কিন্তু অলরেডি স্বাভাবিক। কারণ একটা ছাত্র যদি ক্ষতিগ্রস্ত হয়, একটা ছাত্রের যদি একটা মানে এক ফোঁটা রক্ত বের হয়, ওই রক্তের দায় পরিশোধ করতে হবে কিন্তু ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে। কাজেই বাকি যে প্রতিষ্ঠান এখনো বন্ধ ঘোষণা করেননি বা অনলাইনে ক্লাসের আহ্বান জানাননি, তারা অতি সত্বর আমি আশা করব যে এই যে সময়টুকু আছে তার মধ্যে তারা এই কর্মসূচি ঘোষণা করবেন বা এই বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবেন। একেবারে যে প্রশ্নটা আমি করেছিলাম জিয়া ভাই, সেটা হলো এইটা কি সরকার যে সব যেসব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বন্ধ হয়ে গেল, এটা কি সরকার ভয় থেকে বন্ধ করিয়ে দিল, না এমন হতে পারে যে ছাত্ররা নেমে যাবে, ছিল আমার পক্ষে এখন আমার বিপক্ষে স্লোগান দিবে, এই ভয় থেকে এগুলা করা হলো কিনা? আর এই যে এত এত নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হলো ঢাকাকে এক লকডাউনে, এইটা এই ভয় ভীতিটা ছড়িয়ে পড়লো বা ছড়ালো? আপনাকে ধন্যবাদ। আসলে ব্যাপারটা হয়েছে যে দুইটাই কারণ। মানুষকে যখন আপনি ভুল বোঝাবেন, যদি মিথ্যা তথ্য দিয়ে কোনো জিনিস বোঝান, সেইটার দীর্ঘায়িত হয় না। এটা সাময়িকভাবে আপনি বোঝাতে পারেন, কিন্তু মানুষ যখন সত্যটা অনুধাবন করবে বা বুঝতে পারবে, তখন মানুষ তার বিপক্ষে দাঁড়াবে। আপনি অনেককেই দেখেছেন যারা তখন এই ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিল, তারা এখন কথা বলছে। সুতরাং এই যে এখন জেন জি আছে বা জেনারেশন জি, তারা বা অনেকের বাবা মা মুক্তিযোদ্ধা ছিল, তারা অনেকে গেছে যে না ছাত্রদের কেন মারা হবে, তাদেরকে ভুল চিত্র দেখানো হয়েছে। ধরেন আনু মোহাম্মদও বলেছিল যে হেলিকপ্টার, উনি কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছেন না এটা আমি ভুল, সেটা আমি ক্ষমা প্রার্থী। এই ভুল তথ্য আনু মোহাম্মদের মতো কুলাঙ্গার বুদ্ধিজীবীদের দ্বারাই সম্ভব। তারা মানুষকে ভুল বুঝিয়েছিল, এই ভুল বুঝিয়ে তারা রাস্তায় নামিয়েছিল আমাদের ছোট ছোট কোমলমতি শিশুদেরকে। এখন এরা যখন পরিবারের কাছে ফিরে যাচ্ছে, যেটা ফরিদ ভাই বলছিল, রোমা বলছিলেন যে এই আমি যতটুকু দেখেছি এখন লোক বেকার হয়েছে প্রায় 1 কোটি লোক।
ফ্যাক্টরি কতগুলি বন্ধ হয়েছে সেটা দেখেন, 200-র মতো। তারপরে আপনার যদি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যান, সেখানে বলছে যে 3 লক্ষ বাংলাদেশে 3 লক্ষ মানুষ অনাহারে মারা যেতে পারে, যেখানে বঙ্গবন্ধু কন্যা 6 মাসের খাদ্যশস্য রেখে এসেছিল। সেইখানে মানুষ দেখতে পাচ্ছে যেখানে একটা ফ্যামিলির 5 জন কাজ করতো, এখন হয়তো 1 জন কাজ করে, একজনের কাজ দিয়ে তারা চলবে কিভাবে? সুতরাং মানুষ যে শিফট হয়েছে, যে কথাটা বলতেছিলাম যে ঘরের থেকে আগে বলতো যে ফ্যাসিস্ট, যখন মেট্রো রেলে তখন বলে যে না আগেই তো ভালো ছিলাম, অথবা যখন ফ্লাইওভারে ওঠে তখন বলে আগেই তো ভালো। এই যে অবস্থার পরিবর্তনটা হয়েছে, মানুষ বুঝতে পারছে যে না, আমরা এমন কারোর হাতে ক্ষমতা দিয়েছি যার কাছে বাংলাদেশটা নিরাপদ না, এবং বাংলাদেশের জনগণও নিরাপদ না, নারীরা নিরাপদ না। আপনি রুমিন ফারহানা বলছে যে সন্ধ্যা 7টার পরে সে বাসা থেকে বেরোতে ভয় পায়, তো এটা তো আমরা বলছি না, ওরা নিজেরাই বলছে। সুতরাং সেই যে পরিবর্তন হয়েছে, যার জন্য মনে হচ্ছে যে এই সরকার বুঝতে পারছে যে এই ছাত্ররা হয়তো এই আন্দোলনের শরিক হবে, যার জন্য তাদেরকে আগের থেকে সরিয়ে নাও। আর ছাত্ররা যখন আন্দোলন শুরু করবে তখন হয়তো হানাহানি হতে পারে, সেটাও একদিকে। এবং ওদের টার্গেট অনেক ক্ষেত্রে স্কুল কলেজ দেখতে পাচ্ছে, এবং স্কুল কলেজ মা বাবারাও দেখতে পাচ্ছে যে এদের কাছেই তো 7.62 মিলিমিটার বুলেট আছে, এবং সেটা সজীব ভুইয়ার কাছে পাওয়া গেছিল এয়ারপোর্টে। সুতরাং তারা যে কি করতে পারে সেটা বাংলাদেশের সাধারণ মানুষ জানে। সুতরাং সেজন্য হয়তো মা বাবারও প্রেশার আছে যে না, এই স্কুল কলেজ বন্ধ করা হোক, কারণ না হলে ছাত্ররা যেতে পারে, 2 নাম্বার হতে ছাত্রদেরকে মারতে পারে, কারণ তাদের টার্গেটই একটা এই ধরনের কাজ করা, যাতে এই অপবাদটা আওয়ামী লীগ বা আওয়ামী স্বাধীনতাপন্থীকে দেওয়া যায়। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত যতগুলি অপরাধ হয়েছে সেটা স্বাধীনতা বিরোধীরা দায়ী করেছে, আওয়ামী লীগ করেনি বা স্বাধীনতার পক্ষে। আপনি 75-এর পরবর্তীতে যত হত্যাকাণ্ড হয়েছে জিয়াউর রহমানের হাত দিয়ে হয়েছে, আবার এরশাদের সময় হয়েছে, আবার কিন্তু আপনি দেখাতে পারবেন যে 90 দশকে যতগুলো সেলিম দেলোয়ার বলেন, রৌফুন বসুনিয়া, তারপরে এই যে যারা মারা গেছে তারা ছাত্র দলের ছেলে ছিল না ছাত্রলীগের ছেলে ছিল? তারা আওয়ামী বঙ্গবন্ধুর সৈনিক ছিল না কে ছিল? অথবা নূর হোসেন, সে কি বঙ্গবন্ধুর সৈনিক ছিল না কে ছিল? সুতরাং বঙ্গবন্ধুর সৈনিকরা যখন মাঠে নামে তারা জীবন দিতে ভয় পায় না। যে দেখবেন যে নূর হোসেন যখন যাচ্ছিল, প্রধান বঙ্গবন্ধু কন্যার সঙ্গে যাচ্ছিল, বঙ্গবন্ধু ওকে একটা শার্ট দাও, নাহলে কেউ গুলি করবে। ও সে বলছিল আপা আপনি আপনার হাতটা আমার উপরে দেন, আমি মরতে ভয় পাই না, জীবন দিতে ভয় পাই না। এরকম অনেক রিকশাওয়ালা এখনো বলছে যে আমরা দিয়ে দিব, ভয় পাই না। সেইটাই যে সন্ত্রস্ত ইউনূস সরকার, যার জন্য তারা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। যে আওয়ামী লীগ কর্মীরা যখন মাঠে নামবে তারা রক্ত দিতে ভয় পায় না। রক্ত দিয়ে বাংলাদেশকে যেমন স্বাধীন করছে, এই ইউনূস অবৈধ দখলদার ইউনূসকেও মবের জনক, খুনের জনক আর ধর্ষকের জনক ইউনূসকেও প্রতিহত করবে। সেইটা তারা বুঝতে পারছে, যার জন্য তারা এই অবস্থানে যাচ্ছে। শেখ ফরিদ, শেষের দিকে আসছি। এই যে যারা হুমকি দামকি দিচ্ছেন সরকারের সঙ্গে মিলেমিশে, যে আওয়ামী লীগকে মাঠে নামতে দেওয়া হবে না, আওয়ামী লীগ মরে গেছে, আওয়ামী লীগ পচে গেছে, দুর্গন্ধ ছড়ানো কিছু জিনিস রয়েছে, তারাই তো বোধহয় ট্যাঙ্কের ভিতরে ঢুকেছিলেন নাকি? ভিতরে ঢুকেছিলেন নাকি আমাদের শহরে? যারা বলতেছে আওয়ামী লীগ ভয় পেয়ে গেছে, আওয়ামী লীগ মাঠে নামলে, আওয়ামী লীগ তো মাঠে নামবে না। আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করছে, লকডাউনে কেউ মাঠে নামে? এতটুকু আমার ভাবির পোলাদের মাথায় এতটুকু অবশ্য ঢুকবে কেমনে? ডক্টর ইউনূসের মাথায় তো ঢুকে না, তো আমার ভাবির পোলাদের মাথায় এগুলো ঢুকবে কেমনে? আওয়ামী লীগ বলেছে লকডাউন, আওয়ামী লীগ বলে নাই যমুনা দখল করা, আওয়ামী লীগ বলে নাই পদ্মা দখল করা, আওয়ামী লীগ বলে নাই ক্যান্টনমেন্টে যাই খুলে নিয়ে আসো, বলে নাই। আওয়ামী লীগ বলে নাই যে বাস বন্ধ করে বলছে আপনারা দেশ জনগণের সাথে, মুক্তিযুদ্ধের পক্ষে, শক্তির সাথে আপনারা একদিন লকডাউন ঘোষণা করেন, আপনারা একদিন ঘরে থাকেন, এটা বলা হয়েছে। তো এরা লকডাউন আর হরতাল, মানে লকডাউন দিতেই এত ভয় যে আওয়ামী লীগ মাঠে, আওয়ামী লীগ মাঠে নাই, তাহলে 7 পক্ষ আইন থেকে আসলো, কার জন্য আসলো, কেন আসলো? আওয়ামী লীগ তো মাঠে নাই, আমরাও জানি, আমরা তো ওরা বলবে কেন? আমরাই তো জানি আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ মাঠে থাকবে কেন? আওয়ামী লীগ তো মাঠে থাকার জন্য ডাক দেয় নাই। শেখ হাসিনা যখন, এটা তো টেস্ট কেস, এটা তো অ্যাসিড টেস্ট। শেখ হাসিনা যে আজকে ডাক দিয়ে বুঝতে, আমি বলেছি তো জননেত্রী শেখ হাসিনা যেদিন ভিডিও কলে আসবেন সেদিনই দেশে বিপ্লব হয়ে যাবে, রেভলিউশন হয়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন। শেখ হাসিনাকে, জননেত্রী শেখ হাসিনাকে দেশে আসতে হবে না, আন্দোলন করে আসতে হবে না। তিনি শুধু দিল্লিতেই থাকেন, আর মস্কোতেই থাকেন, আর নিউ ইয়র্কেই থাকেন, তিনি শুধু যদি কথা বলেন লাইভে এসে, আপনি জানেন তার জন্য লক্ষ লক্ষ মানুষ জান দিয়ে দিবে। আর ডক্টর ইউনূসের জান নেওয়ার জন্য লোকজন পয়সা আছে, কারা জানেন? আওয়ামী লীগ করে না, তারা হচ্ছে গাজীপুরের শ্রমিক,
তারা হচ্ছে ঢাকা শহরে রিক্সাওয়ালা, এরা ইউনুসকে যেখানে পাবে সেখানে পেটাবে, তার ওই গাড়ির বহর চলে যেতে পারবে না। আর সবচেয়ে যেটা বড় কথা, আপনারা যে আলোচনাটা করলেন যে ছাত্রদেরকে তারা নামতে দিতে ভয় পাচ্ছে, কারণ কি ওই যে বিভ্রান্ত করেছিল, ভুল বুঝানেন। আমি মনে করবো যে 5ই আগস্টে যারা যারা জেনে বুঝে এসেছে, আনু মোহাম্মদের মতো, চিঙ্কু বাগানের মতো, তাদের বিষয় আলাদা, ওই শায়নের মতো, ফায়নের মতো, গায়নের মতো, তাদের বিষয় আলাদা। কিন্তু যারা বিভ্রান্ত হয়ে এসেছেন, আমি বলবো না ভুল, কারণ ভুল তো এটা ভুল বলা যায় না। একটা দেশকে আপনি স্বাধীনতা বিরোধীর হাতে তুলে দিবেন, এটা যদি ভুল হয়, এই ভুল তো ক্ষমার যোগ্য। তাই যেহেতু তাহলে তাদের ক্ষমা করা যাবে না, তাই আমি বলতে চাই যে তারা বিভ্রান্ত হয়েছিল। যেহেতু তারা বিভ্রান্ত হয়েছিলেন, আমি মনে করি 13 তারিখ 13 লাকি ফর সাম, আনলাকি বাট লাকি ফর সাম। আমি মনে করি যারা ওই দিন 5ই আগস্টে বিভ্রান্ত হয়েছিলেন, তাদেরও একটা সুযোগ এসেছে কাফারা দেওয়া। তারাও চাইলে ওই দিন ঘরে বসে তাদের আন্দোলনে আসতে হবে না। জননেত্রী শেখ হাসিনা কাউকেই বলে নাই আন্দোলনে যাইতে, আওয়ামী লীগকে বলে নাই। সুতরাং যারা বিভ্রান্ত হয়েছিলেন তারা কাফারা দেওয়ার জন্য কালকে লকডাউনে নিজেরাও শরীর হন, একটু কাফারা দেন। আপনারা যে বিভ্রান্ত হয়েছিলেন, এটা একটু কাফারা দেন। সহমর্মিতা মানে বাংলাদেশ আওয়ামী লীগের যে জননেত্রী শেখ হাসিনা যে টাকটা দিয়েছেন, সেই লকডাউনে শরীর হন, কাফারা দেন, দেখবেন ইউনুস সরকার এমনি পালিয়ে যাবে। অবশ্য তার পালিয়ে যাওয়ার সুযোগ এসে গেছে, যে কোনো সময় চলে যেতে পারে, কোনো সন্দেহ নাই। কারণ জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি এমন খারাপের দিকে গেছে, ডক্টর ইউনূসের কুর্সি কিন্তু ডক্টর ইউনূসের কাছে আর নাই, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি আবারও আহ্বান জানাবো, যারা 5 তারিখে জুলাই সন্ত্রাসী আন্দোলনে যুক্ত হয়ে মানে বিভ্রান্ত হয়ে যুক্ত হয়েছিলেন, দয়া করে তারা 13 আগামীকাল 13 তারিখ, আবারও বলি 13 তারিখ আনলাকি বাট লাকি ধরসাম। সুতরাং আপনারা এর সাথে যুক্ত হয়ে কাফারা দিয়ে আপনাদের বিভ্রান্তির যে আপনাদের পাপ মোচন, সেটা করার একটা সুযোগ হয়ে গেছে। আপনারা সেখানে যুক্ত হন, লকডাউন শরিক হন, এবং এই ইউনিট সরকার হটাবেন শুধু আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য না, আপনার নিজের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, শিক্ষার স্বার্থে, সাহিত্যের স্বার্থে, সংস্কৃতির স্বার্থে, এই দেশের জনগণের অধিকারের স্বার্থে, ব্যবসায়ীদের সাথে, এমনকি মৌলবীদের, আমি তো বললাম মৌলবীদেরও প্রস্তাবিত অর্ধেক হয়ে গেছে, তাদের কিন্তু পয়সা এখন অর্ধেক দিবে বলছে। আমি এটা চেনে বুঝে পারলাম, এটা হাস্যকর ব্যাপার। অনেক মৌলবীরা আমার বলছে আমাদের টাকা অর্ধেক হয়ে গেছে, বলছে 50,000, এখন বলে 25,000 দিবেন, নইলে হুজুর বাদ দেন। তার মানে কি, মানুষের আয় না। আমার পকেটে টাকা না থাকলে আমি কিভাবে জিয়া ভাইকে কফি খাওয়াবো? আমার পকেটে টাকা না থাকলে কিভাবে ম্যাডামকে আমি কফি খাওয়াবো? আমার পকেটে টাকা না থাকলে আমি আপনাকে কিভাবে উপস্থাপক সাহেবকে আমার বাসায় দেবো? আমার পকেটে টাকাই নাই, আমি নিজেই খেতে পারি না, আরেকজনে কিভাবে দিব? তো বাংলাদেশ আওয়ামী লীগ এই জন্য আসবে ফিরে, এবং আনতে হবে জনগণের সাথেই, যে বাংলাদেশের জনগণের পেটে ভাত দিতে হবে। এই জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। আর আবারও বলি আমি, শেখ হাসিনা কিন্তু আসবে না, তাকে বাংলাদেশের জনগণ আনবে, এটা আপনি নিশ্চিত থাকেন। একেবারে। আপনি কি দেখছেন তারপরে? জি, তারপর কি দেখছেন? এই যে লকডাউন, রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেল, আপনি বলছিলেন ঢাকার এন্ট্রি পয়েন্ট গুলো বন্ধ হয়ে গেছে, এত সতর্কতা, এরপর কি? লকডাউন তো সফল হয়ে গেছে। লকডাউন তো 12 তারিখেই সফল হয়ে গেছে। মানে আমি যখন কথা বলতেছি 12 তারিখেই সফল, 13 তারিখ হইতে হবে না। আওয়ামী লীগের কোন আন্দোলন যদি আজ পর্যন্ত, মানে 71 সালের পরে, মুক্তিযুদ্ধের পরে, যদি 90 সালের পরে, যদি গণ আন্দোলন, যে ছাত্র অভ্যুত্থানের পরে যদি কোন আন্দোলন সফল হয়েছে 100 বার, সেটা হলো একমাত্র এটা। কোন আন্দোলন কোন রকম পরিশ্রম ছাড়া, মানে একেবারে শুধু একটা ডিক্লেয়ার দিয়েই সফল হয়ে গেছে। সুতরাং এটা নিয়ে আমি ভাবতেছি না। এখন বলেন পরে কি হবে? পরে যেটা হবে, ইউনূসের কুর্সিটা উল্টে যাবে। ইউনূসের গণেশের নামক কুর্সিটা উল্টে যাবে। আর জনগণ, আমি আপনাকে বলি, শেখ হাসিনা ডাক দেখ না দেখ, আমাদের আওয়ামী লীগের নেতারা ডাক দেখ আর না দেখ, এই যে আপা আছেন এখানে, আপার ডাক না দেখ বা না দেখ, জিয়া ভাই ডাক দেখ বা না দেখ, জনগণ দেখবেন রাস্তায় নেমে যাবে যে কোনো সময়, উইদাউট ডিক্লারেশন জনগণ নেমে দেখবেন। একদিন দেখবেন ঘুমতে করে দেখবেন, একদিন আমার জাতীয়, আমার যে ভাবির পোলা একটা ধরে নিয়ে গেছে ভাবি, অথবা দেখবেন ইউনূস সাহেব গাড়ি নিয়ে যাইতেছে, গাড়ি বহরের উপরে হামলা, অথবা মানে এটা জনগণ করবে, আওয়ামী লীগ না, আবার বলতেছে। অথবা দেখবেন যে আমার আসিফ সাহেব এখন চুপ। একটা জিনিস খেয়াল করছেন, আমাদের এই যে এনজিও গ্রাম সরকারের যারা লেজুর, এরা কিন্তু চুপচাপ, এরা কিন্তু কথা বলে এখন কম। ওই আমার টাকলা জাহাঙ্গীর ভাই আর ওই যে কে কথা বলে, এই টাকলা জাহাঙ্গীর ভাই ছাড়া তার কারো কথা বলতে দেখতেছি না আমি। এমনকি ঠান্ডা মাহফুজও চুপ, আমার ভাবির পোলা যেটা সবচেয়ে বেশি গালে বুঝতে হয়েছে, নাহিদও চুপ, ঠান্ডা মাহফুজও চুপ, এখন কথা কম বলে। আর গুলো তো খুঁজে পাওয়া যায় না। মানে আপনি দেখেন তো, বাংলাদেশে যে 25 জন নাকি 20 জন উপদেষ্টা আছে, কারো কথা বলতে শুনেন নাই, কারণ কেউ কথা নেই, কারণ তারা বুঝে গেছে যে তাদের সময় খতম, তাদের এখন চলে যেতে হবে। আমি আবারও বলি, 13 তারিখের পর থেকে দেখবেন যে কোনো সময় এই সমস্ত ইউনূস এবং ইউনূস গ্যাং এর যারা সরাসরি সুবিধাভোগী, তারা আক্রান্ত হবে জনগণের দ্বারা, নিশ্চিত থাকেন আপনি।
একেবারে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। কিছু যুক্ত যদি করতে চান রুমা যুক্ত করতে পারেন, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে। একটা প্রশ্ন করি, রুমাকেই প্রশ্ন করি, এই যে ধরেন লকডাউনের পর যেটা পরিবেগে বললাম, লকডাউনের পর আপনি আপনার কাছে কি মনে হচ্ছে আসলে দেশে এক ধরনের ভীতিকর অবস্থা তৈরি হয়েছে কিনা, কিংবা পরবর্তী আরো কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে কিনা? ভীতিকর না, উপলব্ধির জায়গাটা স্পষ্ট হয়েছে। এটা আওয়ামী লীগের জন্য একটা অর্জন, অনেক বড় অর্জন, যে আওয়ামী লীগ বুঝতে পারছে যে দেশের মানুষ কি পরিমাণ তাকে চায়, কি পরিমাণ তাকে সাপোর্ট করে। ভুল যারা বুঝেছিল তারাও যে ভুল বুঝে আবার ফিরে এসেছে, এটা একটা অনেক বড় অর্জন। যার ফলে আওয়ামী লীগের পরবর্তী কর্মসূচি যদি দেবার প্রয়োজন হয়, তাহলে আওয়ামী লীগ আরো শক্তভাবে মানে এই জায়গা থেকে তারা দিতে পারবে, এই জায়গাটা মাথায় রেখে। আর মোহাম্মদ ইউনূসের যদি বোধ বুদ্ধি একেবারে বিলীন না হয়ে যায়, তার আসলে এই 13 তারিখে রায় ঘোষণার যে তারিখ ঘোষণা করবার কথা, যেহেতু যুক্তিতর্ক শেষ হয়েছে, এই ক্যাঙ্গারু কোর্টের সমস্ত কিছু এখন সে এটাকে কিভাবে বন্ধ করবে। আমরা সবাই জানি যে ক্যাঙ্গারু কোর্টটা কাকে বলে, আসলে সমস্ত কিছু নিজের পেট থেকে বের হয় আর কি, সবকিছু তার পক্ষেরও তারা, বিপক্ষেরও তারা, পক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই। এবং যে যেন তেন ভাবে একটা রায় দেবার জন্যই মনে হচ্ছে যেটা, এবং রায়টা আগেই আসলে লিখে রাখা হয়েছে কোন রায়টা দিবে। তো সেখান থেকে যদি সেটা বন্ধ করে, এবং নির্বাচনের, ইউনূসের অধীনে কোনো নির্বাচনের প্রশ্নই আসে না, একটা নিরপেক্ষ একটা সরকারের হাতেও যদি মনে করে যে তত্ত্বাবধায়ক সরকারের কাছে হোক, বা আওয়ামী লীগকে আসলে আলোচনার সুযোগে অবশ্যই রাখতে হবে। 50%-এরও বেশি প্রতিনিধি মানে যারা যেই দলের যে সংগঠন, তো তাদের সাথে আলোচনা করে পরবর্তীতে ইউনূস আসলে কিভাবে এখান থেকে যাবে, সরে যাবে কিভাবে, বা কি হবে, সে বিচারে আওতায় আসবে কিনা, সেটা পরের প্রশ্ন। নির্বাচনের একটা তারিখ দিতে হবে, যে নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, এবং আওয়ামী লীগের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড থাকবে। আওয়ামী লীগ ফিল করবে যে না, হ্যাঁ আমি এখন নির্বাচনে অংশ নিতে পারবো, আমার জন্য সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এটা হচ্ছে মানে ইউনূস যদি একেবারে বোধ বুদ্ধি না বের হয়ে থাকে, তাহলে সে ইনিশিয়েটিভ নেবে। একেবারে।